দুচোখের দৃষ্টি না থাকলেও হাতে টাকা নিয়ে তিনি বুঝতে পারেন তা কত টাকার নোট। বেচা বিক্রি সব সামলান তিনি নিজেই। ভিক্ষাবৃত্তির পথ বেছে না নিয়ে গত ৩০ বছর ধরে কর্ম করেই জীবিকা নির্বাহ করছেন দৃষ্টি প্রতিবন্ধী মুক্তার মালিতা। প্রথম থেকে শুনেছি মহানবীর শিক্ষা করো না কখনো ভিক্ষা, এটা আমার ভিতরে একটা জ্ঞান আসলো। আসার পরে আমি ওই পথ থেকে সরে দাঁড়িয়ে যে ও পথে আমি যাওয়ার কোনো চিন্তাই করিনি যে আমি নিজে উপার্জন যদি খাই তাহলে আমার একটু সমাজে মান দাম বাড়বে। এজন্য আমি ওই পথে যাওয়া ইচ্ছুক ছিলাম না, ওই পথে আল্লাহ আমার নিয়ে যায়নি। আমি এই জন্য নিজের অভিজ্ঞতা খাটিয়ে আমি এই ব্যবসা প্রতিষ্ঠান শুরু করে দিলাম। দৃষ্টি প্রতিবন্ধী মুক্তার মালিতা চুয়াডাঙ্গা সদর উপজেলার কাথুলি গ্রামের বাসিন্দা। সকাল হতেই হাতে লাঠি নিয়ে রওনা হন কাথুলি মোড়ে তার ছোট্ট মুদি দোকানের দিকে। এই দোকানের আয়ে চলে তার ৪ সদস্যের সংসার। বড় মেয়েকে বিয়ে দিয়েছেন এবং ছোট মেয়ে ১০ম শ্রেণীর শিক্ষার্থী। আমার বাচ্চা 2টা মেয়ে, মা আছে, আমরা 5 জন ছিলাম। এখন আমরা 4 জন আছি সংসারে। আমার বড় মেয়েটা বিয়ে থা দিয়ে দিয়েছি, আর ছোটটা বিয়েদারি হয়ে গেছে, ক্লাস 10-এ পড়ে, এসএসসি দেবে সামনে। মুক্তারের মা সহিরিন বেগম জানান ৫ বছর বয়সে মুক্তারের হাতে টিউমার ধরা পড়ে। অর্থের অভাবে চিকিৎসা না করাতে পেরে টিউমারটি ধীরে ধীরে ইনফেকশন হয়ে চোখের দৃষ্টিশক্তি নষ্ট করে দেয়। তখন থেকেই শুরু হয় তার অন্ধত্বের জীবন। হাতে আরাম পোড়া মতন গার বলে না, সেইরাম হইলো হয়ে এখান থেকে এদিকটি ধরে ধরো চোখ দিয়ে বেরিয়েছে। তার আগে ভালো ছিল, ছোটটি ভালো ছিল। 4 বছর বয়স এখন ওর আব্বা বাইসে ছিল। চিকিৎসা আমরা অভাবে সংসার আমরা করতে পারিনি, যা করেছি হয়নি। ভিক্ষাবৃত্তি না করে মাত্র 15 বছর বয়সে পাটখাটির বেড়া দিয়ে বাড়ির পাশে দোকানঘর গড়ে তোলেন অন্ধ মুক্তার। ধীরে ধীরে তার রূপ নেয় কাঠের মুদি দোকানে। তবে বর্তমানে দোকানে মালামাল কমে যাওয়ায় আয়ও কমেছে তার। সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে দোকানটি চালিয়ে পরিবার নিয়ে ভালোভাবে থাকতে পারবে বলে আশাবাদী মুক্তার মালিতা। এই দোকানে সীমিত মাল আছে, যে মাল আছে তাতে এই আইতি আর এই মাল বেচা কিনা করতে গেলে কিছু সংসারে খরচ লাগে। যেমন আমার সংসারে খরচ 2 টাকা, আয় হইল 1 টাকা, তে কেমনি 1 টাকা করে ঘাটতি যায়। যাতে যাতে দেখা যাচ্ছে দোকানের মাল একদিন ফুরি যায়। যদি আরও কিছু থাকতো তাহলে তো ফুরাইতো না, তাহলে আর বেচা কিনা আরও বাড়তো। তো একটু মাল যদি বাড়িয়ে থাকতো কেউ, এবং কেউ যদি সাহায্য সহায়তা হাত বাড়িয়ে আমার এই যে দৃষ্টি ইয়েতে দেখতো, তাহলে মানে আমি একটু ভালো করে থাকতে পারতাম, চলতে পারতাম। প্রতিবেশীরা জানান মুক্তার মালিতার মতো সাহসী মানুষ সমাজে সত্যি অন্যদের জন্য অনুকরণীয়। সকলের সহযোগিতা পেলে তিনি জীবনে আরো ভালো কিছু করতে পারবেন বলে আশা ব্যক্ত করেন তারা। উনি কখনো কারো কাছে হাত পাতে না, নিজের কর্মসংস্থানের মাধ্যমে যেটুকু হয় ওই দিয়ে সংসার চালায়। 4 জনের সংসার অনেক কষ্ট হয় ওনার চালাতে। তা আমরা যারা সচ্ছল আছি, আমরা যদি সবাই সহযোগিতা হাত বাড়াই, ওনার পরিবারটা আরও ভালোভাবে চলতে পারে। কিন্তু 4 জনের সংসার, উনির খুব কষ্ট হয়। ছোট মেয়েটা ক্লাস 10-এ পড়ে, খুবই কষ্ট। আপনারা যদি কেউ পারেন তাকে সহযোগিতার হাত বাড়াবেন।